হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী হুজুর আমার প্রথম 3 বছর গোপনে দ্বীনের দাওয়াত দিয়েছেন। কয় বছর? প্রথম 3 বছর। এর কারণটা কি একটু আপনাদের ক্লিয়ার করি। সমাজে দেখবেন কিছু মানুষ আছে দেড় ব্যাটারি মার্কা, বোঝে বেশি চিল্লায় কম। নবী আমার যদি আমভাবে দাওয়াত দিতেন, কিছু মানুষের মনে হতো এই মানুষটার নামে অপবাদ দেই, উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করি, পরিবেশটাকে উত্তপ্ত করি, কেউ মানতো আর কেউ ওটাকে নিয়ে অপব্যাখ্যা দিত। নবী আমার 3 বছর এত সূক্ষ্মতার সঙ্গে গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিয়েছেন, আমভাবে সবাইকে দেয়নি। নবী ভাবতেন আমার কথাটা যিনি বুঝবেন, আমাকে যিনি চেনেন, এমন একটা লোককে দাওয়াত দেব, আমার কথাটার মূল্য দেবে, আমার কথাটা বুঝবে, আমার কথাটা বোঝার চেষ্টা করবে। নবী আমার গোপনে গোপনে 3 বছর দ্বীনের দাওয়াত দিলেন। স্বল্প সংখ্যক মানুষ দ্বীনের দাওয়াত মেনে নিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কিন্তু আল্লাহর নবীকে যারা মেনে নেয় তাদের জীবনে পরিবর্তন আসবে কি আসবে না? খবর হয়ে গেল, কোন রকমের সংবাদ পেয়ে গেল বেলাল রাদিয়াল্লাহু আনহু কলেমা পড়ে নিয়েছে, মুসলমান হয়ে গিয়েছে। অতএব বেলালের মনিব হলো উমাইয়া ইবনে খালদ, এ বড় ইসলামের দুশমন, আল্লাহ নবীর দুশমন। আস্তে আস্তে 3 বছর পরে এই রকম পরিস্থিতিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমার আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করে দিলেন, আমার হাবিব এবার আপনি প্রকাশ্যে ইসলাম প্রচার করুন, প্রকাশ্যে দ্বীন প্রচার করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রকাশ্যে দ্বীন প্রচার শুরু করলেন, গোটা মক্কার কাফেরদের টনক নড়ে গেল। তারা বুঝতে লাগলো এ কি আশ্চর্য ব্যাপার, যেভাবে দ্বীন প্রচার করছে আমাদের বাপ দাদার ধর্ম আর থাকবে না, এই ধর্মটা মুছে যাবে, সব মুহাম্মদুর রাসূলুল্লাহর দলে চলে যাবে, আমাদের নেতৃত্ব আর থাকবে না। তারা চরম বিরোধী রূপ ধারণ করলো, আল্লাহ নবীর বিরোধী। কাফের বেঈমানরা বেশি করেছিল না কম করেছিল? এইবারে যারা অসহায়, যারা কিরীতদাস, যারা গরিব, এদেরকে বেছে 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 এমন ভাবে জুলুম অত্যাচার শুরু করছে, এমন ভাবে জুলুম করব, এমন ভাবে কষ্ট দেব, মক্কার কোন মানুষজন এদের থেকে ভয়ে ভয়ে আর কোন কেউ কলেমা পড়ার সাহস না পায়। এদের মধ্যে অন্যতম ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। উমাইয়া বেলালকে ডাক দিল, বেলাল, এ বেলাল, শুনেছি তুই নাকি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছিস। বেলাল রাদিয়াল্লাহু আনহু জানতেন এই কথাটা স্বীকারোক্তি দেওয়ার পরে আমার উপরে অনেক জুলুম অত্যাচার হতে পারে, আমাকে আঘাত করতে পারে, আমাকে অধিক পরিমাণে কষ্ট দিতে পারে। কিন্তু কালো হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহুর অন্তরে নবীকে মেনেছি, আজ থেকে আমি বেলাল এই কথাটা লুকিয়ে রাখতে পারবো না। আর বনিবের দিকে, উমাইয়ার দিকে বেলাল রাদিয়াল্লাহু আনহু চোখে চোখ রেখে বলেছিলেন, আমার বনিব উমাইয়া, আমি আল্লাহকে মেনেছি, নবীকে মেনেছি, মুখে মুখে নয়, মার খাবার ভয়ে আমি লুকিয়ে রাখতে পারবো না। আপনি ঠিকই শুনেছেন, আমি দয়ার নবীর কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এত বড় সাহস, কৃতদাস গোলাম, তোর কাজ হলো আমার কথা মতো চলা। তদানীন্তন সময়ে আজ যেমন পশু হাটে গরু ছাগল বিক্রি হয়, তখন মানুষ কেনা বেচা হতো, কৃতদাস গোলামদের কিনে আনতো। যে মনি পয়সা দিয়ে কৃতদাস গোলাম কিনে আনতো তার কথা মতো তার চলতে হতো। তাকে যদি জুলুম অত্যাচার করতো, তার হয়ে কথা ধরার কেউ ছিল না। শরীরটা অসুস্থ, ভারী কাজ দেবে, পারবে না বললে শুনবে না, কখনো বেতের আঘাত করতো, কখনো শারীরিক মানসিক টর্চার করতো। অতএব কৃতদাস গোলামদের জীবনটা ছিল বেদনা, যন্ত্রণার, কষ্টের। এই কৃতদাস গোলামদের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে এইবারে ঈমানি পরীক্ষা এসে গেল। বেলাল,
তুই আমার কিনে আনা গোলাম, আমি তোকে পয়সার বিনিময়ে কিনে এনেছি, তুই কোন সাহসে আমাকে না জানি ইমানের কলেমা পড়েছিস? তুই জানিস তোকে কি করতে পারি? তোকে সহজ ভাবে ভালো মনে বলছি, তুই ইমানের কলেমা ত্যাগ করে দে, আল্লাহকে ভুলে যা, আল্লাহকে অস্বীকার করে দে, নবীকে অস্বীকার করে দিবি, তোকে কষ্ট দেব না, বেঁচে যাবি। বেলাল হুজুর বলেছিলেন, আমি আল্লাহকে রাসূলকে মেনেছি, মুখে মুখে নয়, আমার জান দিয়ে দিতে পারি, এক মুহূর্তের জন্য আল্লাহকে রাসূলকে ভুলতে পারবো না। জোরে বলুন। আমরা ইসলামের জন্য কি করেছি? ইসলামের জন্য আমাদের কতটুকু ত্যাগ আছে? আমরা আল্লাহকে রাসূলকে কতটা ভালোবাসি? গোটা বিশ্বের মানুষকে বেলাল রাদিয়াল্লাহু আনহু দেখিয়ে দিয়ে গেছেন আল্লাহর আর নবীর ভালোবাসা কাকে বলে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হাতে পায়ে দড়ি বাঁধা হলো। আপনারা মাটিতে এই খড় বিচুলি বা কারি বিছিয়ে বসে আছেন, দেখতে পাবেন এই মাটিটা বালু অংশের মাটি। কারোর হাত পা বেঁধে যদি টেনে টেনে নিয়ে যাওয়া হয়, আঘাত তো অবশ্যই পাবে। তবে এই মাটি আর মক্কা মদিনার মাটি এক নয়, কাকর পাথরের বালু মাটি, একটু কাকর আর পাথর, কাকর আর পাথর। বেলাল হুজুরের হাতে পায়ে দড়ি বাঁধা হলো। মক্কার মরুভূমির কাকর পাথর উপর থেকে টেনে টেনে ঘিসড়ে ঘিসড়ে নিয়ে যায়। গোটা শরীরের চামড়া গুলো, গোটা শরীরের গোস্ত গুলো কাকর পাথর ঘিসনানি খেয়ে ক্ষত বিক্ষত হয়ে যায়। কালো হাবশি বেলাল হুজুরের রক্তে মরুভূমির ওই কাকর পাথর গুলো লাল হয়ে যায়। বেলালকে বলা হয়, বেলাল, এ বেলাল, এত কষ্ট তুমি কেন পাও? একবার জবান থেকে আল্লাহকে অস্বীকার করে দাও, একবার জবান থেকে নবীকে অস্বীকার করে দাও, তোমাকে এই কষ্ট দেব না, এত কষ্ট তোমায় পেতে হবে না, তুমি জানে বেঁচে যাবে। ওই কষ্টের ভিতরে আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি বেলাল আমার জান দিয়ে দেব, এক মুহূর্তের জন্য আল্লাহকে রাসূলকে ভুলতে পারবো না। জোরে বলো সুবহানাল্লাহ। ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নিষ্ঠুর পাষাণ হৃদয়ের মানুষেরা ছেড়ে দেয় না। হাত পা বাঁধা অবস্থায় বেলাল হুজুরকে উত্তপ্ত গরম বালুর উপরে টেনে টেনে সারাদিন অস্বীকার করানো গেল না। সন্ধ্যা হয়ে গেল, একটা আমাদের বাচ্চাদের কোথাও খেলতে গিয়ে একটু কেটে গেলে সেখানে আমরা ঔষধ লাগিয়ে দেই, সেখানে আমরা মেডিসিন লাগিয়ে দেই। একটু বেশি কেটে গেলে সেলাই করে আনি, যার শরীরটা রক্তাক্ত, যাকে তখন ওই অবস্থায় চিকিৎসার দরকার, সন্ধ্যাবেলা বেলাল হুজুরের হাত পা বেঁধে ঘরের বাইরে ফেলে রেখেছে। নিষ্ঠুর পাষাণ উমাইয়া এসে বলছে, বেলাল, তুই যদি অস্বীকার এখনো পর্যন্ত না করিস, তোর আল্লাহ রসুলকে যদি অস্বীকার করে না দিস, তোকে এমন ভাবে কষ্ট দেব, তোর জেদ বেশি না আমার জেদ বেশি, মক্কার মানুষকে বুঝিয়ে দেব। বেলাল হুজুরের পাটা উপরের দিকে, মাথাটা নিচের দিকে ঝুলিয়ে দেওয়া হলো। শরীর থেকে রক্তগুলো ঝরিয়ে গড়িয়ে, শরীর থেকে রক্তগুলো টপকে টপকে জমিনে পড়ে জমিনটা লাল হয়ে যায়। এই অবস্থায় বেলালকে বলছে, বেলাল, এত কষ্ট তুমি কেন পাও? একবার বলে দাও, আল্লাহকে ভুলে যাব, নবীকে ভুলে যাব, রাসূলকে ভুলে যাব, জানে বেঁচে যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এ নিষ্ঠুর পাষাণ হৃদয়ের মানুষেরা, আমি বেলাল আল্লাহকে মেনেছি, নবীকে মেনেছি, মুখে মুখে নয়। তোরা যতই চেষ্টা করিস, তোরা যতই কষ্ট দিস, আমি বেলালের শরীরে যতক্ষণ জান থাকবে, আমি জবান থেকে যতক্ষণ কথা বলতে পারবো, আমি বেলাল এক মুহূর্তের জন্য আল্লাহকে আর আমার রাসূলকে ভুলতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত কষ্ট দিয়ে আল্লাহকে অস্বীকার করানো যায় না। আল্লাহ মানা কাকে বলে, নবী মানা কাকে বলে? আজ আমাদের অন্তরে আল্লাহর ভালোবাসা নেই, আমাদের অন্তরে নবীর ভালোবাসা নেই। আমরা গীবত করি, আমরা হিংসা করি। ও ভাইরা, বাবাজিরা, আমরা নামাজ ছেড়ে দেই, আমরা সুদ ঘুষের মধ্যে লিপ্ত, আমরা নাফরমানি করে চলেছি। আল্লাহ মেনে তারা কত সাথ পেয়েছিলেন, নবীর প্রতি কত ভালোবাসা ছিল। পরের দিন সকাল হয়ে গেল, উত্তপ্ত রোদে মরুভূমির পাথরগুলো গরম হয়ে গেল,
বেলাল হুজুরের হাত পা বেঁধে চিৎ করে শুইয়ে দিয়ে বড় পাথর তুলে এনে কয়েকজন চাগিয়ে চাগিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহু বুকের উপরে চাপিয়ে দেওয়া হলো। মনে হয় শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে আসছে, মনে হয় বেলাল হুজুর এই মুহূর্তে মারা যাবে। বেলালকে বলে, বেলাল একবার শুধু বলে দাও, আল্লাহকে ভুলে যাব, নবীকে ভুলে যাব, রাসূলকে ভুলে যাব, তুমি জানে বেঁচে যাবে। কথা ভালো করে বলতে পারছে না। তারপরে বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি বেলাল, আমি আল্লাহকে নবীকে এক মুহূর্তের জন্য ভুলতে পারবো না। লোহার শিকগুলোকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে লাল করে বেলাল হুজুরের গালের মধ্যে ছেঁকা দেওয়া হলো, গালের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। গালের অংশ পুড়ে গেল, জিহ্বার অংশ পুড়ে গেল, সারা জীবনের জন্য ততলা হয়ে গেল। এই খবরটা আল্লাহ নবীর কাছে পৌঁছে গেল। আমার দয়ার নবী, আমার মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন হুজুর আমার হাত থাকতে পারলেন না। আল্লাহ নবী শুনে কেঁদে ফেললেন, ও বাবা আবু বকর, ইসলামের জন্য অনেক কিছু আপনি করেছেন, ওরা আমার বেলালকে এত কষ্ট দেয়, তুমি কি পারবে আমার বেলালকে উমাইয়ার কাছ থেকে কিনে এনে একটু আমার কাছে দিয়ে দিতে? আবু বকর হুজুর শুনে কেঁদে ফেললেন, চলে গেলেন উমাইয়ার কাছে। এ উমাইয়া, বেলালকে আর কষ্ট দিও না। এত কষ্ট দিয়ে বেলাল যখন আল্লাহকে অস্বীকার করে, অতএব আল্লাহকে অস্বীকার করে না, বেলালকে আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়া দেখলো ওকে যা জুলুম অত্যাচার করেছি, ওকে যে পরিমাণে কষ্ট দিয়েছি, ও বাঁচবে ওর গ্যারান্টি নাই। অতএব শেষ মুহূর্তে যদি বিক্রি করেও কিছু টাকা পাওয়া যায় সেটাই ভালো হবে। বেশি টাকা দাবি করলেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বেশি পরিমাণ টাকা দিয়ে বেলাল হুজুরকে কিনে আনলেন, চিকিৎসা দিলেন। গালের অংশ জিহ্বা পুড়ে গিয়েছিল, শক্ত খাবার খেতে পারতেন না। তিনি কি করতেন? দুধ গরম করে করে খাওয়াতেন। একটু সুস্থ হলে আল্লাহ নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহুকে তিনি আল্লাহ নবীর কাছে হাদিয়া করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল হুজুর সুস্থ হয়ে বলছিলেন, আপনি আমাকে কিনে এনেছেন, আমি যতদিন বেঁচে থাকবো আপনার যাবতীয় হুকুম আমি পালন করব। সেদিন আবু বকর হুজুর বলেছিলেন, বেলাল আমি তোমাকে কিনে এনেছি কৃতদাস হিসাবে নয়, আল্লাহর নবীকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। অতএব আমি তোমাকে আল্লাহর নবীর দরবারে হাদিয়া করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তিনিও কৃতদাসদের মধ্যে ছিলেন। খাজুর পাতার যে চাটার ভিতরে দিয়ে শুইয়ে জড়িয়ে জড়িয়ে কয়েকটা পেজ দেওয়া হলো, আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। শরীরের চামড়াগুলো ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল, শরীরটা ঝলসে গিয়েছিল। আগুনে পুড়িয়ে মেরে দেওয়ার চেষ্টা করেও হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তিনি ঈমানের কলেমা ছাড়েনি, আল্লাহকে ত্যাগ করেনি, নবীকে ত্যাগ করেনি, নবীর ভালোবাসা ত্যাগ করেনি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে কত কষ্ট দেওয়া হয়েছিল, আগুনের তলায় আগুন জ্বালিয়ে নিচের দিকে ধরা হলো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ওই কঠিন পরিস্থিতিতে আল্লাহকে রাসূলকে ভুলেনি। আজ আমরা ইসলামের জন্য কি করি? আমাদের কুকর্মের কারণে মানুষ আমাদেরকে নিয়ে ফেসবুকে আমাদের কুকর্মগুলো তুলে ধরে, মুসলমানরাই করে। যদিও কোনো মানুষ ব্যক্তিগতভাবে অন্যায় করলে তাকে তার অন্যায় দেখে ধর্মকে দায়ী করা যায় না। তারপরে দেখি ইসলামের যারা দুশমন, আজকে যারা বিশেষ করে ইসলাম বিদ্বেষী মনোভাবের মানুষ কিছু আছে ফেসবুকে, এরা ঘুরে ফিরে মুসলমানদের পিছনে কাটি মারে, আছে না? আমার ভাইদের বলি, এমন কোন কর্মকাণ্ড আমরা করব না যে কাজে আল্লাহ অসন্তুষ্ট হয়, যে কাজে নবী অসন্তুষ্ট হয়। আমরা ইসলাম পেয়েছি মায়ের গর্ভ থেকে পড়ে, আমরা ঈমান পেয়েছি মায়ের গর্ভ থেকে, আমরা দুনিয়া এসে আমরা নবী পেয়েছি, রাসূল পেয়েছি। এর জন্য আমাদের কষ্ট পেতে হয়নি। নবী সাহাবাদের ঈমান দেখুন, তারা জান্নাত হাসিল করতে গিয়ে, আল্লাহকে খুশি করতে গিয়ে, নবীকে খুশি করতে গিয়ে কত কঠিন পরীক্ষা দিয়েছেন। আর আল্লাহ আমাদের এত সুখ শান্তি দেওয়ার পরেও আমরা 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়ি না। অনেক এরকম মানুষ আছে না? নেই? আছে না? এক সপ্তাহ চলে গেল একবার ওযুও করি না, এক মাস চলে গেল একবার আমরা কোরআন শরীফও খুলি না। আগের দিনে দেখতাম মা বোনদের ভিতরে কোরআন শরীফ খতম করা একটা পরিবেশ ছিল, লম্প জ্বালানো, কেরোসিন দিয়ে। ওই অভাবের দিনে মাটির দেওয়াল
উপরে খড়ের ত্রিপলের চাল, এরকম কাঁচের ঘেরা বেড়া ছিল না, গ্রিল ছিল না, এত সুন্দর উন্নত মানের ঘর বাড়ি ছিল না। ওই কুড়ে ঘরেও আল্লাহ রহমত বরকত ছিল। ওই কুড়ে ঘরের ভিতরে মানুষগুলো আল্লাহকে নবীকে স্মরণ করেওয়ালা ছিল, নবীর মহব্বতের মানুষ ছিল। তখন মায়েরা সারাদিন কষ্ট করেও অভাবের দিনে ঘরে গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। 1 মাস 2 মাসে কোরআন খতম করে দিত। এখন সব মোবাইলে সিরিয়াল খতম হচ্ছে। এখন ঘরের ভিতরে 2-3টে কামরা, এক কামরায় ভাই আর এক কামরা আরেক ভাই, এক কামরা আব্বা এক কামরা আরেক ছেলে, 4-5টা ঘরে খতম হচ্ছে। খতমটা কোরআন খতম হয় না। নামাজ আর পড়ার মানুষ নেই, ঘরে নামাজই হয় না। নামাজের নিয়ম পদ্ধতি হলো আপনি জামাতে নামাজ পড়বেন মসজিদে গিয়ে, বাকি সুন্নাত নফল নামাজগুলো বাড়ি পড়েন, তাই উত্তম। নবী বলেছেন ঘরগুলোকে কবরস্থান বানিও না। তোমার বাড়ির বাচ্চাগুলো যদি তোমাকে নামাজ পড়তে না দেখে, নামাজ কি জিনিস বুঝবেই না। অনেক সময় আব্বা নামাজ পড়ে, এখন কিছু কিছু মানুষ আছে এরা জাসুসি করে, আলেম করে কার নামাজ পড়ে, ওর নামাজও পড়ার ইমামের নামাজটাও গোনে। বুঝতে পারেননি? কিছু কিছু মানুষ আছে এদের বারবারান্ত এমন একটা হয়ে গেছে, আলেমদের ডাইরেকশন দেয় এইভাবে চলতে হবে, অথচ লোকটা সূরা ফাতিহা শুদ্ধ করে জানে না। আছে না, নিজের নামাজও পড়ে আর ইমাম করে কার নামাজ পড়ে হিসেব করে। নামাজের নিয়ম জানবেন। আল্লাহর নবী ফজরের নামাজ পড়তে যেতেন, সুন্নত নামাজটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরায় পড়ে তারপরে নামাজ পড়তে যেতেন। ইমাম যদি ঘরের থেকে নামাজ পড়ে আসে, ও মনে মনে করে, মনের মধ্যে অ্যালার্জি চুলকোনা বেড়ে যায়, এই হুজুর মনে হয় সুন্নতটা আজ পড়িনি। কথা কি বুঝতে পারছেন? এই রকম বিদ্বেষী মনোভাব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, ওলামাদের সম্মান করতে হবে। আমি ওলামাদের সম্মানের কথার আগে আমি বলেছি, বাপজিরা ভাইরা, আমাদের জীবন পবিত্র না করলে জীবনের উপর আল্লাহ খুশি হবে না। অতএব নামাজ পড়তে হবে বাড়িতে, আমার পরিবারের সবাইকে নিয়ে নামাজ পড়বো। অতএব আপনার এই জীবন এটা অস্থায়ী। আমরা ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, কি দেখি? স্বপ্ন দেখি না? সবাই স্বপ্ন দেখি। স্বপ্নটা কতক্ষণ দেখি? 4 ঘন্টা 6 ঘন্টা না, 10 মিনিট 20 মিনিট 2-4 মিনিট 1 মিনিট ঘুমিয়ে ঘুমিয়ে একটা জগতে থাকে, স্বপ্নের জগৎ। কোন জগৎ? অল্প সময় ওই জগৎটা আসল নয়, আবার বেরিয়ে আসি না। এমনও কোনোদিন স্বপ্ন দেখি, স্বপ্নের থেকে বেরিয়ে আসার পর পরে একটা কঠিন ভয়ের আতঙ্কে স্বপ্ন দেখছিলাম, ঘুম ভাঙার পরেও আতঙ্কটা কাজ করে। দেখি না এমন স্বপ্ন দেখি, স্বপ্নের মধ্যে ব্যথা পেলে ঘুম ভেঙে গেলে মাঝে মাঝে কিছু শরীরে ব্যথা অনুভব হয় কি হয় না? হয় না? স্বপ্ন কিন্তু অনেক সময় সত্য স্বপ্ন দেখি, আমরা দেখি না? স্বপ্নের অনেক ব্যাখ্যা আছে, স্বপ্নের যে তাবির আছে, উপসঙ্গে আমি নাইবা গেলাম, যেহেতু সময় কেটে যাবে, এমনিতেই শেষ করতে পারবো না। 5 দিন সম্ভব? আল্লাহর নবীর জীবন হলো সাগর মহাসাগরের মতো, 5 দিন দূরের কথা 5 বছরও বয়ান করে মনে শেষ করা যাবে না। আল্লাহর ওলি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবী জবানে বর্ণিত 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বুখারী শরীফ লিখেছেন, হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কম বেশি 6 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন। আমাদের 60টা করে গালাগালি মুখস্থ, কোরআন শরীফের 4টে সূরা মুখস্থ নেই। কোরআন শরীফের 4টে সূরা মুখস্থ নেই। সূরা কাউসার এটাও বলতে পারি না, দ্বিতীয় কলেমা শাহাদাত এটাও বলতে পারি না, দোয়া সানা এটাও বলতে পারি না। অতএব আমাদের শিখতে হবে, জানতে হবে। ঘরের ভিতরে ইসলামিক আদর্শ, ধর্মীয় কালচার আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের ঘরের ভিতরে যতটুকু ইসলামিক কালচার থাকবে, আমাদের বাচ্চারা অতটুকু ইসলাম পাবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমাদের বাবা মা যদি সচেতন হয়, একটা মা যদি পর্দানাসীনা হয়, একটা মা যদি সচেতন হয়, মা যদি শিক্ষিত হয়, মায়ের ভিতরে শিক্ষা যদি থাকে, মা যদি দিনদারি হয়, মা যদি শরীয়ত মাননেওয়ালি হয়, ওই মায়ের সন্তান বেপর্দায় চলতে পারে না। মা যদি চেষ্টা করে তার মেয়েকে পর্দানাসীনা করবে, এটা অবশ্যই 100% সম্ভব। কথা ঠিক না বেঠিক? দাদু যদি মনে করে আমার বাচ্চাকে আমি নামাজে নিয়ে যাব, আমার বাচ্চাকে আমি, আমার দাদু ভাইকে আমি নামাজ পড়তে নিয়ে যাব, আমার দাদু ভাইকে সূরা ফাতিহা মুখস্থ করে দেব, সম্ভব না অসম্ভব? সম্ভব। ছেলেটা কর্মসূত্রের বাইরে থাকে, আপনি দাদু, ওই দাদু ভাইটাকে ছেলে হয় পুত্র, ছেলের ছেলে হয় পৌত্র, তাই তো নাকি? ছেলে পুত্র, ছেলের ছেলে হয় পৌত্র। আমরা কি বলি? পোতা বলি। পোতা, ছেলের ঘরে ছেলেটা পোতা, আর মেয়ের ঘরে ছেলেটা নাতি, তাই তো নাকি? হ্যাঁ, হাত ধরে ধরে ঘরে কুটুম বাড়ি যায়, বিয়ে বাড়ি যায়, ছোট ছোট বাচ্চাকে ঘরে বলে এটা আমার বড় ছেলের ছেলে, এটা আমার মেজে ছেলের ছেলে। মাঝে মাঝে বলে খুব পাকা, আদর করে, গল্প করে, ছেলেটা খুব পাকা। এই গল্প করে খুব পাকা, আমি দেখি মিল আছে মাশাআল্লাহ। ওই দাদুও কলেমা জানে না, দাদু ভাইটাও 5টা কলেমা জানে না। হ্যাঁ, খুব পাকা। দেখে কি হয়, ওই দাদু গালাগালিতে দাদু ভাইটাও দেয়। কেন? আপনি একটা চকলেট আনেন, ক্যাডবেরি আনেন, খাবার আনেন, লজেন্স আনেন, এসে দাদু ভাইকে বুকে জড়িয়ে ধরতেন, দাদু ভাই আমি একবার সূরা ফাতিহা পড়বো, আমার সঙ্গে তুমি একবার পড়বে। পকেট থেকে খাবারটা বার করে দিতেন। ছোট বাচ্চার মেজাজ তৈরি হতো, আমার দাদু ভাইয়ের কাছে কলেমা শিখলে, সূরা ফাতিহা শিখলে আমাকে খাবার দেয়।
আমাদের বাচ্চারা ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হবে, চাকরিজীবী হবে, এটা আমাদের কাছে গর্বের। কিন্তু আমরা দাদু ভাই, আমরা যদি দায়িত্ব নেই, আমরা আমাদের বাবা মা, আমরা যদি দায়িত্ব নেই, আমাদের সন্তানদের ভিতরে ইসলাম এসে যাবে ইনশাআল্লাহ। বেলাল হুজুরের জীবনী বলছিলাম, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু জীবনী বলছিলাম, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু জীবনী বলছিলাম, অতএব হযরত হারিস বিন আবি হালা কোন কিতাবে লেখা হয়েছে তিনি হলেন ইসলামের প্রথম শহীদ। আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বর্ষার আঘাত করে আবু জেহেল লজ্জাস্থানে আঘাত করলো, তিনিও জান দিয়ে দিয়েছেন, ঈমানটুকু দেয়নি। তারা আল্লাহকে কত ভালোবেসেছিলেন, আখিরাতকে কত প্রাধান্য দিয়েছিলেন। অতএব যে কথা বলছিলাম, আমরা স্বপ্ন দেখি, স্বপ্নের জগতে থাকি, এই জগতে চলে আসি, ওটা অস্থায়ী। ঠিক আমাদের মরণ একদিন হবে, এই জগৎ ছেড়ে আমরা কবরে চলে যাব। কবরে গিয়ে যদি শেষ হয়ে যেত আলাদা কথা। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কত হাজার বছর কবরবাসী আলামে বারজাখ কবরের জীবনে আছে, ইন্তেকাল হয়ে যাব, কবরে কতদিন থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সব ফানা করে দেবেন, কেবল মাত্র একমাত্র আল্লাহ জাত পাক বাকি থাকবে। আমার আল্লাহ আবার কিয়ামতের পরে মানুষকে উঠিয়ে বিচার করবেন কি করবেন না? চলে যেতে হবে, হিসাব দিতে হবে। আল্লাহকে সন্তুষ্ট করে না গেলে কবরেও কষ্ট পাবো, আখিরাতের জীবনে জাহান্নামে যেতে হবে। অতএব এখানে বসেছি, উদ্দেশ্য আল্লাহর হাবিবের ভালোবাসা অর্জন করা, আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। এর জন্য আমাদের কষ্ট হলেও কোনো দুঃখ নেই, বরং আনন্দিত হব। কারণ নবী সাহাবারা আল্লাহকে রাসূলকে পেতে গিয়ে কষ্ট কম করেছে না বেশি করেছে? কম করেছে না বেশি করেছে? একটা গজল শুনি আর আমি ভাবি, গজলটা হলো কয়েকটা কলি আমি বলি, আমি তো মানে শরীর সুর করে বলে অভ্যাস তো না, এটা আমার কমি। যাই হোক, যে গজলটা হলো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রসুলে পাক দেখলে কেমন হতো। বেলাল হুজুরের নসিবটা অনেক বড়, তিনি রসুলকে চোখ দিয়ে দু নয়নে কলিজা ভরে দেখেছিলেন। জোরে বলুন, জোরে বলবেন না? ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর নসিবটা অনেক বড়, তিনি চোখ দিয়ে আল্লাহ রাসূলকে দেখেছিলেন। শহীদ আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার নসিবটা অনেক বড়, তিনি রাসূলুল্লাহর ভালোবেসে জানটা কুরবান করে দিলেন। কথা ঠিক না বেঠিক? অতএব এই যে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূলে পাক দেখলে কেমন হতো। অতএব সত্যি কথা বলুন, নবীর যুগে যদি আমরা থাকতাম, রাসূলকে দেখতে পারতাম, নবীর পিছনে নামাজ পড়তে পারতাম, ভালো লাগতো না খারাপ লাগতো? এবারে একটা প্রশ্ন ঘুরিয়ে করি, বলেন তো, আমাদের যা জীবনের অবস্থা, আমাদের মনের মধ্যে যা হিংসা, আমরা যেভাবে ভাগাভাগি হচ্ছি, আমাদের এই জীবন কি নবীর উম্মত হওয়ার, নবীর সাহাবা হওয়ার যোগ্যতা আমাদের ভিতরে আছে? উম্মত তো সবাই, নবীর সাহাবা হওয়ার যোগ্যতা আমাদের ভিতরে? ঘরে শুয়ে থাকে, বিড়ি টানছে, নামাজ পড়তে যায় না। আগে আজান হলে ঘরে কথা বন্ধ হয়ে যেত, গার্জেনরা সচেতন ছিল, এই বাচ্চাকে বলতে আজান হচ্ছে, মুখ বন্ধ কর, কথা বলতে নেই। এখন আজান হয়, মাও কথা বলে, আব্বাও কথা বলে, বাচ্চারাও কথা বলে। চার দোকানে গিয়ে দেখবেন এখনো কথা বন্ধ হয় না। আগের দিনে না ওই খবর শুনতে রেডিওতে, তাই তো নাকি? হ্যাঁ, আজানের সময় হলে বন্ধ করে দিত। বাড়িতে মা বাবা বলতে আজান হচ্ছে, বাচ্চাগুলো হেসে ফেললে মা বাবা বকবে, ও নাকটা একটু হাসি হাসি ভাবতো, শুনতে পেলে বাবা মা বকবে বলে নাকটাকে মুখটাকে চেপে রাখতো। এখন আজানের সময় ঘরে বাজার বসে, বাজারেও বাজার বসে। ঠিক বললাম না ভুল বললাম? আফসোস, আমাদের ঘর বাড়ির উন্নতি হয়েছে, জামা কাপড়ের উন্নতি হয়েছে, লেবাস পোশাকের উন্নতি হয়েছে, আমাদের আমাল আখলাকের উন্নতি হয়নি। আল্লাহ আমাদের বুঝ দান করেন, হেদায়েত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও ভাইজানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীর উপরে আমার আল্লাহ দিন প্রচারের দায়িত্ব দিয়েছেন। প্রথম 3 বছর গোপন ইসলাম প্রচার করলেন, কিছু খাঁটি মানুষকে দিনের দাওয়াত দিলেন। তারা লুকিয়ে লুকিয়ে আল্লাহ নবীর হাতে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবীর হাতে মুসলমান হওয়ার পরে 3 বছর পরে আমার আল্লাহ যখন হুকুম দিলেন প্রকাশ্যে দিন প্রচার
প্রচার করেন। আল্লাহ নবী প্রকাশ্যে দিন প্রচার করার কারণে আল্লাহ নবীর দুশমন বেড়েছিল না কমেছিল? রক্তের সম্পর্ক। আল্লাহ নবীর চরম দুশমন চাচা আবু লাহাব আল্লাহ নবীর দুশমনি করেছে না করেনি? নবী আমার সাফা পাহাড়ে উঠে তার আত্মীয় স্বজন বংশধরদের ডেকে দিনের দাওয়াত দিতে লাগলেন, জাহান্নামের ভয় দেখাতে লাগলেন। ভাইরা বাবাজিরা, কোরআন শরীফে আমার আল্লাহ ওই প্রেক্ষাপটে সূরাও নাজিল করেছেন। আল্লাহ নবী সাফা পাহাড়ে উঠে মানুষকে ডেকে ডেকে জড়ো করতে লাগলেন। মক্কার মানুষকে ডেকে বললেন, ও মক্কাবাসী, ও আমার বংশের মানুষেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, তোমরা বলো বলো, আমি যদি বলি এই পাহাড়ের অন্য সাইডে অপোজিটে ভূমস্বর কোন জন্তু আছে, তোমাদের ক্ষতি করবে, তোমাদের খেয়ে নেবে, আমার কথা কি তোমরা বিশ্বাস করবে? মক্কার মানুষ সব এক বাক্যে বলেছিলেন, আমরা ছোট থেকে আপনাকে মিথ্যা কথা বলতে দেখিনি, আপনার চরিত্রের মতো এত পবিত্র চরিত্র আমরা কাউকে দেখিনি, আপনি একটাও মিথ্যা কথা বলেন না, আমাদের শতভাগ বিশ্বাস হবে, আপনি যে কথা বলেছেন এতে আমাদের সন্দেহের অবকাশ নেই। আল্লাহ নবী ভয় দেখাতে লাগলেন, ও আমার আত্মীয় প্রতিবেশীরা, এই জগৎটা হলো অস্থায়ী, মরে যাব, আল্লাহকে যদি না মানি, আল্লাহর হুকুমকে না মানি, তাহলে আমাদের জন্য চির জাহান্নাম। তোমরা যদি আমার কথা বিশ্বাস করো, অতএব আমাকে নবী আল্লাহ পাক করেছেন, আমাকে আল্লাহ পাক রাসূল করেছেন, পয়গম্বর করেছেন, আমি আপনাদের দ্বীনের দাওয়াত দিচ্ছি, কলেমার দাওয়াত দিচ্ছি, আপনারা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যান। আল্লাহ নবীর কথা কিছু কিছু মানুষ ভাবতে থাকলো নবীর চাচা, আপন চাচা আবু লাহাব আল্লাহ নবীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, আল্লাহ নবীকে আঘাত দেয়, আল্লাহ নবীকে অপমান করে, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন, আল্লাহ নারাজ হয়ে গেলেন। আমার আল্লাহ কোরআন শরীফে সূরা লাহাব নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারুন যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ পাক বলছেন, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদয় বংশে নিজেও, মা আগন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে যা উপার্জন করেছে তার কোনো কাজে আসবে না। সায়াসলা নারন যাতা লাহাবি ওয়া ইমরাতুহু, অতি সত্বর সে জাহান্নামের আগুনে নিক্ষেপ হবে। হাম্মালাতাল হাতাব, অতএব তার বিবি যে লাকড়ি বহন করে আনে, অতএব তার বিবির কথা বলেছে এ উম্মে জামিল। আল্লাহ নবীর দুশমন ছিল, আল্লাহ নবীর চরম দুশমনি করত, স্বামী স্ত্রীর নামে, আবু লাহাব তার স্ত্রীর নামে। আমার আল্লাহ কোরআন শরীফে লানত বদদুয়া জাহান্নামী বলে ঘোষণা করেছেন। আল্লাহ পাক বলেছেন আয়াতের শেষে, আমার আল্লাহ বললেন, ওদের গলায় শক্ত দড়ি পরিয়ে ওদের অতি সত্বর জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহর হাবিবের বেয়াদবির ফলে আমার আল্লাহ আবু লাহাব তার স্ত্রীকে জাহান্নামী ঘোষণা করে আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছে না করেনি? আল্লাহ নবী যেমন প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, নবীর দুশমন বেড়ে যাচ্ছে, আল্লাহ নবীকে বলতে লাগলেন এইভাবে দ্বীন প্রচার করতে পারবেন না। নবীর গার্জিয়ান ছিল আল্লাহ নবীর চাচা, আরেকজন চাচা ছিলেন যে চাচা তত্ত্বাবধানে বড় হয়েছে, এই চাচার নাম হলো আবু তালেব। আল্লাহ নবীর বিরুদ্ধে তিনি ছিলেন না, তবে নসিবটা তার খারাপ, তিনি ঈমান আনতে পারেন নাই। ও ভাইজান, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মক্কার কুরাইশরা মিটিং করলো, কি করা যায়, কিভাবে বন্ধ করা যায়, কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুখে দেওয়া যায়, এই মনে করে তারা আল্লাহ নবীর চাচার কাছে চলে আসলো। ও ভাই আবু তালেব, আমরা তোমাকে সম্মান করি, আমরা তোমাকে ভালোবাসি,